মারজুকি নামের একজন ইন্দোনেশিয়ান বিচারক এমন এক বৃদ্ধা মহিলার বিচার কার্য পরিচালনা করেছিলেন যে মহিলাটি একটি বাগান থেকে ট্যাপো ওয়াকা নামক এক গাছের মূল, যা সবজি হিসেবে খাওয়া হয়ে থাকে, তা চুরির অভিযোগে অভিযুক্ত ছিলেন। বৃদ্ধা মহিলাটি তার সপক্ষে বিচারককে বলেন যে তিনি চুরির দায়ে দোষী ঠিকই, কিন্তু তিনি খুবই গরিব এবং তার একমাত্র ছেলে খুব অসুস্থ ছিলেন, যার ফলে তখন তার নাতি ছিল খুব ক্ষুধার্ত। কিন্তু বাগানের ম্যানেজার বৃদ্ধা মহিলাটির দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন জানান। বিচারক সকল সাক্ষ্য প্রমাণগুলো দেখলেন এবং বৃদ্ধাকে বললেন, আমি দুঃখিত, কিন্তু আমি আইনের ব্যতিক্রম কিছুই করতে পারবো না, ফলে আপনাকে তো শাস্তি পেতেই হবে। আইন অনুযায়ী বৃদ্ধা মহিলাটির শাস্তি নির্ধারিত হলো $100 বা 10,000 টাকার সমপরিমাণ জরিমানা। আর যদি তিনি এই জরিমানা দিতে ব্যর্থ হন, তবে তাকে 2.5 বছর কারাগার ভোগ করতে হবে। এ কথা শুনে বৃদ্ধা মহিলাটি ডুকরে কেঁদে উঠলেন, কারণ এত টাকা দিতে তিনি অক্ষম। কিন্তু বিচারক তখন উঠে দাঁড়ালেন এবং তার মাথার টুপিটা খুলে তাতে $100 রাখলেন। তার উপস্থিত সকলের উদ্দেশ্যে বললেন, ন্যায় বিচারের স্বার্থে এই কোর্টে যারা উপস্থিত আছেন তাদের সকলের $5.5 জরিমানা ধার্য করলাম। এই অপরাধে যে আপনারা এই শহরের বাসিন্দা হয়ে এক শিশুকে অভুক্ত রেখেছেন এবং তার দাদিকে চুরি করে সেই শিশুর আহার জোগাতে বাধ্য করেছেন, এখন রেজিস্ট্রার উপস্থিত সবার কাছ থেকে জরিমানা সংগ্রহ করবেন। এর ফলে কোর্ট $350 জমা করে এবং এর থেকে ওই বৃদ্ধার জরিমানা আদায় করে বাকি টাকা তাকে দিয়ে দেয়, যার মধ্যে ওই বাগানের ম্যানেজারের দেয়া জরিমানার টাকাও ছিল। ইন্দোনেশিয়ার ওই বিচারক ইসলামী শরিয়া অনুযায়ী ঠিক তেমনই করলেন যেমনটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছিলেন। তা হচ্ছে, যদি কোনো ক্ষুধার্ত ব্যক্তি চুরি করে তবে তার চুরির অপরাধে কোনো শাস্তি হবে না এবং ওই অপরাধ গিয়ে পড়বে সমাজের সকল বিত্তবানদের ওপর, যারা শাস্তি স্বরূপ অসহায় ক্ষুধার্ত ব্যক্তিটিকে খাবার ব্যবস্থা করে দেবে। বরাবরই ইসলাম ন্যায়সঙ্গত বিচারের নিশ্চয়তা দেয়। পবিত্র কোরআনের নির্দেশ, ন্যায়সঙ্গত বিচার করবে, নিশ্চয় আল্লাহ ন্যায় বিচারকারীদের ভালোবাসেন। সূরা মাইদা আয়াত নম্বর 42। কোরআন সুন্নাহ ভিত্তিক ইসলামী আইনে পরিমার্জনের প্রয়োজন হয় না, অথচ মানব রচিত আইন সংশোধন পরিমার্জনের ধারায় আবর্তিত হয়। ভারতের সংবিধান সংশোধন হয়েছে 93 বার, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় 30 বার, বাংলাদেশের সংবিধানের 50 বছরের ইতিহাসে 17টি সংশোধনী হয়েছে। ন্যায় কল্যাণের গুরুত্ব বোঝাতে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিচারক 3 শ্রেণীর, 2 শ্রেণীর বিচারক জাহান্নামী এবং 1 শ্রেণীর বিচারক জান্নাতি। যিনি জান্নাতে যাবেন তিনি হলেন ওই বিচারক যিনি হক বুঝে সে অনুযায়ী বিচার ফয়সালা করেন। দ্বিতীয় প্রকার ওই বিচারক যিনি সত্যকে জানেন কিন্তু বিচার ফয়সালায় জুলুম করেন, তিনি জাহান্নামী। তৃতীয় প্রকার বিচারক তিনি যিনি অজ্ঞতার ওপর মানুষের বিচার ফয়সালা করেন, তিনি জাহান্নামী।